আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করতেছি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো আপনারা হয়তো আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অনেকটা অবাক হচ্ছেন যে এটা কিসের প্রতারণা চক্রের ভিডিও। তো আমরা হয়তো অনেকেই বিকাশ প্রতারণা বলেন বা বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা সম্পর্কে অবগত আছি বা জানি, এবং ইউটিউবে যদি সার্চ করেন বিকাশ প্রতারণা লিখে তাহলে অনেক ভিডিও পাবেন, তাই না? তো যতই দিন দিন টেকনোলজি আপডেট হচ্ছে, দিন দিন প্রতারকরাও বা চোর বাটপার চিটাররাও ওরাও সেই টেকনোলজির সাথে আপডেট হচ্ছে, ঠিক আছে? তো এই অনেকে আছে, অনেক প্রতারকরা যারা এই অনলাইনকে কাজে লাগিয়ে মূলত প্রতারণা করতেছে। তো আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে করে আপনারা প্রতারণার ফাঁদে না পড়েন। আমি পড়ি না, আমি বিষয়টা বুঝতে পেরেছি, যার কারণে যে আমাকে মুরগি বানাইতে আসছিল সে উল্টো মুরগি হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? তো এ টু জেড ইনশাল্লাহ সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো মূলত কাহিনীটা কী হয়েছিল, ঠিক আছে? আপনারা হয়তো জানেন যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল গ্রুপ রয়েছিল আগে, যারা পূর্বে আমাকে চিনতেন বা পূর্বে আমার ভিডিও দেখতেন। তো ওই গ্রুপ চ্যানেলটা হয়তো নাই। গত কয়েক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো সেইখানে হয়তো আমার নতুন চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম হয়তো, যাই হোক। তো অনলাইনে যারা টুকটাক আর্নিং করতে চান এবং সেটা ফ্রিতে, তো সেক্ষেত্রে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হতে পারেন। তো যাই হোক, তো এখন কথা হলো প্রতারক। তো দিন দিন যতই টেকনোলজিস আপডেট আসতেছে, ওই টেকনোলজিস কাজে লাগিয়ে অনেক প্রতারক চক্ররা মানুষদেরকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিয়ে যায়, ঠিক আছে? তো এরকম আমার সাথে করতে আসছিল, বাট পারে নাই। তো যাই হোক, তো এইখানে এই যে এই আইডিটা অলরেডি ডিলিট করে দিয়েছে। তো আমি একটু এইটা দেখানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল এই আইডি থেকে আমাকে একটা মেসেজ দিয়েছে। তো আপনাকে হয়তো এরকম মেসেজ দিতে পারে, বা হয়তো অনেকে দেখবেন যে আপনাদের সিমে অনেক সময় অনেক প্রকার মেসেজ আসে যে আপনার জন্য স্যালারি রয়েছে, দৈনিক এত টাকা ইনকাম, ঠিক আছে? তো ওই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয়। তো ওই ধরনের ওরা মূলত স্ক্যামিংটা করিয়ে থাকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এগুলোর মাধ্যমে, ঠিক আছে? তো গত কয়েক মাস আগেও এরকম একটা মেসেজ আসছিল, দেন আমি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করে দেন হলো কথাবার্তা বলে ওইখান থেকে 200-300 টাকার মতো উল্টো আমি হাতিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? তো আপনাকে প্রথমে কিছু টাকা দিয়ে লোভ দেখাবে, তারপরে বড় ধরনের একটা অ্যামাউন্ট ওরা হাতিয়ে নেওয়ার ট্রাই করবে। আপনি যদি সেই লোভে পড়ে যান তাহলে আপনি শেষ, ঠিক আছে? লোভে পড়া যাবে না। এবং অবশ্যই ভিডিওটা করার কারণ হলো এটাই, যাতে করে আপনারা এই সমস্ত প্রতারকদের থেকে বেঁচে যেতে পারেন। ওরা মুরগি বানাতে আসলে যাতে ওদেরকে আপনি মুরগি বানিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো এটা হলো মূলত কথা। তো ফার্স্ট অফ অল এখানে প্রোফাইল ছিল, যাই হোক অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছে টেলিগ্রাম। ফার্স্ট অফ অল মেসেজ দিয়েছে যে ওর কোম্পানির জন্য কিছু এমপ্লয়িজ দরকার, ঠিক আছে? কাজের লোক দরকার। তো দৈনিক স্যালারি বলতেছে 2900 থেকে 3800 টাকা, 2900 থেকে 3800 টাকা। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, ডেইলি যদি আপনাকে কেউ অফার করে, ভাই আমাদের এখানে কাজ আছে, কাজ করবেন, ঘরে বসে কাজ করতে পারবেন এবং ফোনের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে কাজ করতে পারবেন ঘরে বসে বসে, দৈনিক আপনার স্যালারি হবে 2900 থেকে 3800 টাকা, 3000 টাকাই ধরেন, তাহলে মাসে হয় কত? 90,000 টাকা, তাই না? মাসে 90,000 টাকা। এরকম লোভে কখনোই পা দেওয়া যাবে না। টাকা ইনকাম করা এত সহজ না, ঠিক আছে? এই জিনিসটাকে মাথায় ঢুকাইতে হবে যে টাকা আর্নিং করা এত সহজ না। একজন রিক্সা চালকের 500 টাকা ইনকাম করতে, দৈনিক 500 টাকা উপার্জন করতে কী পরিমাণে তাদের কঠোর পরিশ্রম করতে হয়, সেটা যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে হয়তো জানতে পারবেন। যাই হোক, তো এখন কথা হলো, এখানে ও আমাকে বলতেছে স্যালারি এত টাকা, এখন আমি এটার জন্য কাজ করতে চাই কিনা, ইয়েস অর নো। আমি ইয়েস বলেছিলাম, কারণ আমি পূর্বেও যে আমি বললাম না 2-3 মাস আগে 200-300 টাকার মতো একজন মুরগি বানাতে এসে সেও মুরগি হয়ে গিয়েছিল। তো এই বিষয়ে আমার আইডিয়া আছে, এবং ওই বিষয়ে আইডিয়া হয়েছিল অন্য আরেকজনের ফেসবুকে না জানিয়ে, সম্ভবত ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম একজন ভদ্রলোকের, তো ওইটা দেখে মূলত আইডিয়া আসছে। তো যাই হোক, তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারা এই বিষয়টা জানতে পারে এবং এই লোভের ফাঁদে যাতে না পড়ে, ঠিক আছে? পরে কান্না করতে হবে। তো যাক, তো আমি ইয়েস বলছি, তারপরে বলতেছে থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। তারপর আমার বয়স জিজ্ঞাসা করতেছে এবং ওদের একটা
ব্যানার দিয়েছে, দেখতে পারতেছেন। এখানে সব কিছু লেখা আছে, কত ঘন্টা কাজ করতে হবে, কী আসে বিষয়, ঠিক আছে। তো এখান থেকে আমার বয়স জিজ্ঞাসা করছে বি, আমি বি দিয়ে দিয়েছি। আমার সিটি কোথায় জিজ্ঞাসা করেছে, বর্তমান চট্টগ্রামে আছি, চট্টগ্রাম দিয়ে দিয়েছি। আমি অন্য কোনো জব করি কি না, আমি এখানে নো বলছি, এবং ও টাকা পাঠানোর আগেও একবার বলছি ইয়েস বলছি, কিন্তু ও বিষয়টা বুঝতে পারেনি। ও আমাকে মুরগি বানাইতে আসছে, কিন্তু ওরই তেমন কোনো আইডিয়া নেই। যাই হোক, তো ও বলছে, আমি বলছি নো, বলছে ওকে। তো আমি এখন ফ্রি আছি কিনা এটা জিজ্ঞাসা করছে। এখন মানে কখন আমি ফ্রি আছি, ফ্রি থাকলে আমাকে এই কাজের ব্যাপারে আর কি কথা বলবে বা আমাকে কাজের ব্যাপারে বুঝাই দিবে। তো আমি বলছি না, ও এখন ফ্রি আছি। পরে ও আমার যেই পেমেন্টটা যে নিব, স্যালারিটা নিব, বিকাশ, নগদ বা রকেট। ওদের প্রতারণার ফাঁদি মূলত এরকম, ঠিক আছে, বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক। তো আমি নগদ বলছি, নগদ বলার পরে বলছে অলরাইট। তারপরে ও বলতেছে যে নেক্সট ডে অন্য একটা স্টাফের কাছে আমাকে পাঠাচ্ছে, সে আমাকে এই বেটার ব্যাপারে বিস্তারিত এক্সপ্লেইন করবে। ওকে, এইটার সাথে ফার্স্ট আইডি হলো মেসেজ এরকম, তো এটাতে শেষ, এটার সাথে কথা শেষ। তারপরে আমাকে পাঠাইছে এইখানে, ঠিক আছে, ও মেসেজ দিয়েছে ফার্স্ট। যাই হোক, এই মেসেজগুলো আমি দেখাতে চাচ্ছি না, এখানে অনেক গালিগালাজ ছিল, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে। কারণ এগুলোর ইয়েতে পড়লে এমনিতেই ভাই মুখে গালি চলে আসে। তো এই হলো কথা, প্রচুর গালাগালি। ও আমাকে গালিগালাজ করছে, আমি ওকে গালিগালাজ করি, যখন দেখেছে যে আমি বুঝে গিয়েছি বিষয়টা। ওর 700 টাকাও ধরা খেয়ে গিয়েছে, বুঝতে পারছেন। তো যাক, তো এই যে আমি যে ওর সাথে কথা বলছিলাম, আমার প্রোফাইল স্ক্রিনশট নিয়েছে, ওই যে আগের যে মেসেজের সাথে কথা বলছিলাম সেটার স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাইছে, ঠিক আছে। তারপরে ও বলতেছে যে আমাদের নিয়োগকারী মরিয়ম এবং আমাদের এইচআর ডিপার্টমেন্ট আপনার নাম্বারটি অ্যাপ্রুভ করে আমার কাছে পাস করেছেন। তিনি বলেছিলেন যে আপনি কাজের সুযোগ সম্পর্কে আরও জানতে চান। আমি বলছি যে জি, ঠিক আছে। আপনার একটু কষ্ট করে সব যদি পড়ে শোনাইতে চাই, ভিডিওটা বিশাল লং হয়ে যাবে, ঠিক আছে। আপনার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আমি কিছু মনে না করলে আমি কি আপনার নাম জানতে পারি? আপনার ভিডিওটা পজ করে একটু বিষয়গুলো পড়ে নেবেন, তাহলে হয়তো বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে। তো নাম জিজ্ঞাসা করছে, নাম দিয়ে দিয়েছি, ওকে। তারা নাম জিজ্ঞাসা করেছে, আমি নাম দিয়ে দিয়েছি। তারপরে হলো আমি কোনো জব করি কি না, না বলছি। কাজ পাচ্ছি না কোনো, মানে আমিও এরকম ভাব করতেছি, আমিও ওদের বোকা বানাতে চাচ্ছি আর কি। আমি এমন ভাব করতেছি যে আমি কোনো কাজ নাই, আমি বেকার, আমার টাকার খুব প্রয়োজন। ওরা মূলত এই সমস্ত মানুষদের সাথে মূলত প্রতারণা করে। কারণ আপনি দেখেন, আপনি যখন একজন বেকার থাকবেন, আপনার যখন চতুর্দিক থেকে একটা চাপ থাকবে, তখন কিন্তু আপনি মানসিক একটা চিন্তার ভিতর থাকবেন, ডিপ্রেশনের ভিতর থাকবেন, ঠিক আছে। এই জিনিসটাকে আরও বেশি ওরা কাজে লাগায়। তো আপনি যখন একটা জিনিস ডিপ্রেশনে থাকবেন, হঠাৎ করে যখন আপনাকে কেউ 700 টাকা বা 600 টাকা 500 টাকা পেমেন্ট করবে 2-1 মিনিট কাজ করার কারণে বা 10 মিনিট কাজ করার কারণে, তখন আপনি মনে করবেন যে 10 মিনিট কাজ করে যখন আমি এত টাকা পাচ্ছি, তাহলে তাদেরকে তো টাকা দিতেই পারি। ওরা মূলত এইভাবে ভরসাটা অর্জন করে। তো এটা করা যাবে না ভাই, বুঝতে পারছেন। তো যাই হোক, আমি পরবর্তীতে একটু দেখাই। তো নাম জিজ্ঞাসা করছে, আমি কোনো জব করি না, ওকে। তারপর আপনার কাছে কি 10 মিনিট সময় আছে, তাহলে আমি কাজের বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ বলছি, জি বলুন। তারপরে ওদের একটা ওয়েবসাইটের নাম বলেছে, হোটেল নাম, ঠিক আছে। তো এখানে কি কি কাজ, ঠিক আছে, এখানে একটু পরে নেবেন। যদিও বলতেছে এখানে কাজ মাত্র 30-40 মিনিট, কিন্তু আমার এই 700 টাকা আর্নিংয়ের জন্য কাজ করতে সময় লাগছে মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিট সময় লাগছে, ঠিক আছে। তো যাও, তো এখানে একটু লেখাগুলো একটু পড়ে নেবেন, একটু কষ্ট করে লেখাগুলো পড়ে নেবেন। আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি। তো ও বলতেছে যে প্রফিট কীরকম কী হবে, 700 টাকা 1000 টাকা প্রতিদিন, ঠিক আছে। তো তারপরে আপনি এখানে কাজ করে ডেইলি প্রফিট সর্বনিম্ন 1000 থেকে 1500 টাকার উপর ইনকাম করতে পারবেন। এক রাউন্ড কাজের 25টা অর্ডার অ্যান্ড 10 দিন বেসিক স্যালারি 15,000 টাকা, ঠিক আছে। ঠিক আছে, যাই হোক, আমি সব কিছু সুন্দরভাবে ওর কথা বলতেছি এবং আমি বোঝাচ্ছি যে আমি এই ব্যাপারে মানে আগ্রহী আর কি, এটা বোঝাচ্ছি। তারপরে যে হোটেল লিঙ্কটা দিয়েছিল, ঠিক আছে। তো এই লিঙ্কে যদি আমি ক্লিক করে আপনাদেরকে একটু দেখাই ওদের ওয়েবসাইটটা, হয়তো বা এমনও হতে পারে যে এই স্ক্যামারটা রয়েছে, এই স্ক্যামারটা হইতে পারে ও একজন ডেভেলপার। এখন ও হয়তো বা ভালো একটা ওর কী বলবো কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু এই কাজটা বা ওর যে অভিজ্ঞতাটা, এটা ও ভালো কাজে না খাটিয়ে খারাপ দিক থেকে ওটা কাজে লাগাচ্ছে, এটাও হতে পারে, ঠিক আছে। তো যাক, আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। এই যে আমার নাম্বার, পাসওয়ার্ড সব কিছু দিয়ে দেওয়া ছিল, অ্যাকাউন্ট খুলতে বলবে, আমি সব মেসেজ দেখাবো। এখানে আসার পর আমি যদি সার্চে ক্লিক করি, এখানে কাজ কি জানেন, জাস্ট 2 মিনিট এখানে আসার পর কাজ জাস্ট স্টার্টে ক্লিক করবেন, একটা লেখা আসবে, সাবমিট করবেন। স্টার্টে ক্লিক করবেন, লেখা আসবে, সাবমিট করবেন। এভাবে 25টা
25 বার করার মাধ্যমে আপনাকে 700 টাকা ওরা পেমেন্ট করবে, ঠিক আছে। যাই হোক, আমি পরবর্তীতে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারবেন। এই যে হোটেলে লিঙ্ক দিয়েছে, কীভাবে সাইন আপ করতে হবে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, লিখে দিয়েছে। হ্যাঁ, আমি ওকে অ্যাকাউন্ট করে তারপর ডান বলেছি। তারপরে যাই হোক, এইগুলো ওকে। আমি কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছি, অ্যাকাউন্টটা চেয়েছে দিয়েছি, লগ ইন করতে বলছে, লগ ইন করেছি। এখানে আপনাকে ও একটা করে মেসেজ করবে এবং ওয়েবসাইটটা ওরকমভাবে ক্রিয়েট করা, ঠিক আছে। আপনি অ্যাকাউন্ট করে সাথে সাথে লগ ইন করতে পারবেন না। ও যখন আপনাকে জিজ্ঞাসা করবে দেন ও ওইখান থেকে লগ ইন সেট আপটা অন করবে, তারপরে গিয়ে আপনি লগ ইন করতে পারবেন, ঠিক আছে। ওর সাথে সাথে চাইলে অন অফ করতে পারে। তো যাই হোক, এখানে বলার পর করেছি। তারপরে ও বলতেছে, আমাকে দেখাই দিচ্ছে কীভাবে আর কি মূলত কাজ করতে হবে বা ক্যাশ হবে। সার্চে ক্লিক করবেন, ফার্স্টে আপনাকে এরকম 11,000 টাকা বোনাস দেখাবে, ঠিক আছে। এখন ও তো এইটার ব্যাপারে যদি ও আমার এই ভিডিওটা দেখেও থাকে, ঠিক আছে, হয়তো বা প্রতারণার সিস্টেমটা অন্যরকম করে ফেলবে। এরকমভাবে যে আপনার সাথে প্রতারণা করবে, বিষয়টা এরকম না। তো এই ধরনের অল্প কিছু 5-10 মিনিট কাজ করিয়ে বা আধা ঘন্টা কাজ করিয়ে আপনাকে যদি কিছু টাকা পেমেন্ট করে, তারপর যদি আবার আপনার থেকে বড় ধরনের একটা অ্যামাউন্ট চায়, ওই সমস্ত জায়গায় কখনোই টাকা দিবেন না। টাকা দিবেন তো মরবেন। তো যাক, তো এখানে ফার্স্ট আমাকে দেখাচ্ছে ট্রায়াল বোনাস। এটা আমি আমার অ্যাকাউন্টে দেখতে পেয়েছিলাম, এই ট্রায়াল বোনাস। এটা সম্পর্কে যে কথাবার্তা বলতেছে। যাই হোক, তো অর্ডারগুলো কীভাবে কমপ্লিট করবো আমি এই যে মাত্র ওয়েবসাইটে দেখাইলাম। সার্চে ক্লিক করে স্টার্ট আসলে সাবমিট অর্ডারে ক্লিক করলে এরকম করে 25টা অর্ডার সাবমিট করতে হবে। হ্যাঁ, আমি ডান করেছি। 25টা অর্ডার সাবমিট করার পর ডান বলেছি, ওকে। তারপরে এই যে আমি ওকে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি যে আমার 700 টাকা অ্যাড হয়েছে। ওই 25টা অর্ডার কমপ্লিট করার পর এখানে 700 টাকা অ্যাড হবে। তো অ্যাড হওয়ার পর ওকে আমি বলতেছি, তারপর ও বলতেছে, কংগ্রেস ভাইয়া, আপনি আজকে 702 টাকা আর্ন করেছেন। উইথড্র করবো কীভাবে? আমি ডিরেক্ট বলতেছি উইথড্র করবো কীভাবে। তারপরে উইথড্র করতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলতেছে, ঠিক আছে। তো বলতেছে আমাদের 2 ধরনের অর্ডার আছে, যে লেখাগুলো আপনারা একটু পড়ে নেবেন। এখানে লোভ দেখাচ্ছে, দেখেন 8x প্রফিট, মানে একদিনে 2500 টাকার ইনকামের 2500 টাকারও বেশি ইনকাম হবে একদিনে। এই লোভে পড়বেন না ভাই, এই লোভে পড়া যাবে না, ঠিক আছে। তো যাক জি, তারপর বলেন। তারপরে ওই যে এগুলো বলতেছে। তারপরে আমি কিসের মাধ্যমে আমার প্রফিটটা নিব, বিকাশ, নগদ। এটা তো আমি ফার্স্ট মেসেজেও একবার বলেছি যে আমাকে ফার্স্ট মেসেজ দিয়েছিল, এখানেও বলেছি নগদ, ঠিক আছে। তারপরে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওদের ওয়েবসাইটে সেট আপ করবেন, সেটা হলো এই যে ওই স্ক্রিনশটও দেখিয়ে দিয়েছে, লিখেও দিয়েছে। আমি সুন্দরভাবে সব কিছু বুঝে ফেলেছি, ঠিক আছে। তো এভাবে কোন জায়গায় কী দিতে হবে, এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, মানে বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ নাম্বার থাকলে সেটা, মোবাইল নাম্বার, মানে আপনি যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছেন সেই মোবাইল নাম্বার, বিকাশ নগদ নাম্বার, এবং ব্যাঙ্ক কি বিকাশ বা নগদ সেটা লিখে দিতে হবে। কোন জেলা থেকে, এগুলো শুধু আপনি যেমন চাই তাও যদি দেন, এখানে ও নিজের মতো সেট আপ করে নেবে, ঠিক আছে। আপনি জাস্ট লিখে দেবেন, ও এখান থেকে জাস্ট অর্ডার করে নেবে, এটা কোনো বিষয় না। ঠিক এই বলতেছে এই স্টেপগুলো অনুসরণ করুন। তো অনুসরণ করলাম, যাই হোক সব কিছু করেছি। আমি উইথড্র করেছি। উইথড্র করার পরে বলতেছে যে ব্যালেন্স কেটেছে। আমি বলছি যে হ্যাঁ, আমি 700 টাকা উইথড্র করেছি, 702 টাকা ছিল, ঠিক আছে। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করতেছি যে প্রতিদিন কত টাকার কাজ করা যাবে। ও বলতেছে সেম টু সেম, মানে 700 টাকা করে প্রতিদিন ইনকাম করা যাবে, ঠিক আছে। যাই হোক, তা আমি বোঝাচ্ছি যে আমি তো কিছু জানি না, আমি ভালোই হয়। ও বলতেছে হ্যাঁ ভালো হবে, পেমেন্ট পেয়েছি। ও বলতেছে কনগ্রেচুলেশনস ফর ফার্স্ট আর্নিং। আমি সাবমিট করার পর 30-40 মিনিটের ভিতর মনে হয় সম্ভবত আমাকে পেমেন্টটা করে দিয়েছিল। যাক, করে দেওয়ার পর ওয়েলকাম, আর ইউ হ্যাপি, আমার বলতেছে জি। ডেলি কীভাবে কাজ আসবে, ডেলি কীভাবে কাজ আসবে, ও বলতেছে জি, ওকে। সো আপনাদের বাসা কোথায়? তারপরের দিন, একদিন ওই দিন শেষ, টাকা পেমেন্ট নেওয়া শেষ। তারপরের দিন ও আমাকে টুকটাক মেসেজ করা ট্রাই করতেছে, মানে আশা বিষয় জানা ট্রাই করতেছে। চট্টগ্রাম থাকি, বাড়িও কি চট্টগ্রামে? আমি বলছি যে না, আমার দেশের বাড়ি ফরিদপুর। দেন এখানে এসে আমি বলতেছি ফ্রিল্যান্সিং করি। এখন ও আমাকে দেখেন, আমি এখন স্বীকার করতেছি যে আমি ফ্রিল্যান্সিং করি, কিন্তু তখন বলছি যে আমি কোনো জব করি না, ঠিক আছে। ও বলতেছে বাহ মাশাল্লাহ, খুবই ভালো, মনে করছে আমার কাছে অনেক টাকা আছে, টাকাটা মাইরা খাবে কীভাবে, এই ধান্দায় ছিল আর কি। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। তারপরের দিন দেখতে পারতেছেন 23-24 ফেব্রুয়ারি, তো বসে আছি। রান্না কি হয়েছে আজকে? জি, কী রান্না করছেন এইগুলো জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে। তারপরে এখানে আরও অনেকগুলো মেসেজ ছিল, স্ক্রিনশটের আগে অনেকগুলো মেসেজ ছিল, যে মেসেজগুলো ও ডিলিট করে দিয়েছে যখন আমি বুঝতে পেরেছি ও জিনিসটা বুঝে ফেলেছে। কারণ উপরের মেসেজগুলো ডিলিট করতে পারে না এই জন্য, কারণ সেগুলো 2-3 দিন পার হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই জন্য ওইগুলো আর ডিলিট করতে পারে না। যদি ওর ওইখান থেকে হয়তো ডিলিট হতে পারে, বাট আমার এখান থেকে ডিলিট হয় না, কারণ হবে না এটা,
ঠিক আছে। তো এইখানে আমি ওকে এই কথাটাও, যে ওর কী লেভেলের কনফিডেন্স দেখেন, আমি ওকে এই কথাটাও বলছি যে আজকাল কি মুরগি বানানো এত সহজ? ও আমাকে উত্তর দিয়েছিল কি জানেন, যে হ্যাঁ এতই সহজ, তোমার কি কোনো ডাউট আছে? এইভাবে আমাকে বলতেছে। তাহলে চিন্তা করেন যে কোন লেভেলের ওর চিন্তাধারা, এবং কতটুকু ও শিওর যে এভাবে মানুষদেরকে মুরগি বানানো যায়। তো যাক, তো ও মেসেজগুলো ডিলিট করে দেয় এবং ও একটা গ্রুপেও জয়েন করায়, ঠিক আছে, একটা গ্রুপে জয়েন করায়। গ্রুপে যদিও প্রত্যেকটা মেসেজ বা প্রত্যেকটা আইডি ওর একারই, ঠিক আছে। এই যে আইডিগুলো দেখতেছেন, আইডিগুলো একটু দেখে রাখেন, আইডিগুলো কিন্তু ওরই একটা গ্রুপ খুলে এই ফেক আইডিগুলো খুলে ও অ্যাড করে রাখছে, অনেকজনকে অ্যাডমিন দিয়ে রাখছে, এই আসা বিষয়। আমি গ্রুপের ভিতরেও গালিগালাজ করেছি, ঠিক আছে। তারপরে ও আমার ছবি দেখায় বলে হ্যাঁ কী করবি দেখি, পরে ও নাকি আমার ছবি দিয়ে নাকি স্ক্যামিং করবে। আমি ওকে আমার ছবিও দিয়ে দিয়েছি, ও আমার ছবি চাইছে, ও আমাকে ভয় দেখাচ্ছে। আমার এখানে কোনো দোষ নাই, আমাকে ভয় দেখায় কোনো লাভ আছে ভাই? তো ও আমার ছবিও নিয়েছে, বলতেছে দেখ এখন কি করি, তোর ছবি দিয়ে আমি এখন স্ক্যামিং করব। মানে ও আমার ওই যে যেরকম এই আইডিগুলো খোলা, এগুলো হয়তো হতে পারে এক একজনের ছবি, বা হয়তো বা প্রতারিত হওয়া এরকম কারো ছবি, এগুলো বুঝতে পারছেন। ওদের প্রতারণা তো এভাবে চলতেই থাকে। তো যাই হোক, এই সমস্ত প্রতারণার হাত থেকে বেঁচে থাকবেন। ও আমাকে ফার্স্টে 700 টাকা দিয়েছে, ঠিক আছে। 700 টাকা দিয়ে তারপরে ওই যে প্রতারণা করতে এভাবেই চেয়েছে যে আপনার ইনকামটা বাড়বে 25টা করে, যেহেতু অর্ডার আপনি ডেলি 3টা মানে 3 সেট অর্ডার পাবেন, অর্থাৎ 3 25 হয় হলো আপনার 60 70 75টা কাজ পাবেন, ঠিক আছে। 75টা কাজ পাবেন এবং 8 গুণ 8 গুণ প্রফিট পাবেন, এরকম লোভ দেখাইছিল আমাকে, ঠিক আছে। যদিও মেসেজগুলো নাই, থাকলে দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারতেন। যদিও আমার এই জিনিসটা ভিডিও করা আছে, আমার পিসিতে অন করা ছিল, আমি ভুল করেছি, সাথে সাথে স্ক্রিন রেকর্ড করে যদি ফোন দিয়ে রেকর্ডটা করে ফেলতাম, তাহলে হয়তো ওই মেসেজগুলো আপনাদেরকে দেখাইতে পারতাম। তারপর যদি বলেন তাহলে ওই ভিডিওটা আমি দরকার আমি আপলোড করে দেবো, কোনো সমস্যা নেই। ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে, জন্য আন্তরিকভাবে দুঃখিত। কষ্ট করে দেখিয়ে নেবেন এবং অবশ্যই আপনাদের পরিচিত যেই ভাই ব্রাদার আছে বা সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই বিষয়ে জানতে পারে এবং এই প্রতারণার হাত থেকে যাতে বাঁচতে পারে। তো আমাকে বলে কি যে 11,000 টাকা এই সাইটে রিচার্জ করতে হবে, রিচার্জ করলে দেন আমি হলো এই 75টা কাজ একদিনে করতে পারবো এবং 8x প্রফিট পাবো, যেখানে ও আমাকে দেখাইছিল সম্ভবত 3,000 টাকা প্লাস। তো একটা জিনিস চিন্তা করেন, দৈনিক 3,000 টাকা প্লাস বসে বসে ইনকাম করা, তাও মানে কি বলবো, এটা তো জিন্দগিতেও পসিবল না ভাই। এটা ওই যে যারা একটু সহজ সরল পায়, যারা এই টাকার লোভ বেশি, তারাই মূলত এই সমস্ত প্রতারণার ফাঁদে পড়ে যায়। তো এই সমস্ত প্রতারণার ফাঁদ থেকে পড়বেন না। আগে চলতে হলো বিকাশ প্রতারণা, এখন তো মানুষ এই ব্যাপারে একটু বেশি সচ্ছল, কারণ সবাই একটু জেনে গিয়েছে, যার কারণে এখন বিকাশ প্রতারণা করে তা ওরা তেমন একটা সুযোগ সুবিধা করতে পারে না। এখন ওরা এই নিয়মে মূলত প্রতারণা করতেছে। ফার্স্টে আপনাকে কিছু টাকা দিবে, লোভ দেখাবে, সেই লোভে যদি পড়ে যান তাহলে মায়ের সেই লোভ দেখানোর পর বলবে আরও বেশি কাজ করার জন্য, বেশি ইনকামের জন্য কিছু টাকা ইনভেস্ট করতে হবে, যে ইনভেস্ট করবেন ওই টাকাটাই মায়ের, বুঝতে পারছেন। সো আমার থেকে 700 টাকা দিয়ে 11,000 টাকা নেওয়ার ধান্দা করেছিল, কিন্তু বেচারার পারলো না, এটাই হলো দুঃখের বিষয়। তো নিচের মেসেজগুলো আমি আর দেখাইতে চাচ্ছি না, অনেক গালিগালাজ, এগুলো দেখায় আমার কোনো লাভ নেই, বুঝতে পারছেন। এগুলো দেখায় আমার কোনো লাভ নেই। যাই হোক, এখানে দেখেন, এখানে দেখেন, এই যে গালিগালাজ করেছিলাম, এই যে আমি আমার ছবি দিয়েছিলাম, বলছিল যে আমার ছবি দিয়ে ও করবে, স্ক্যামিং করবে, এটা আর কি। যাই হোক, আমি আর এইগুলো দেখাতে চাচ্ছি না। ওই ভিডিওটা যদি লাগে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তো ভিডিও দেওয়ার মূল কারণ হলো এটাই, যাতে করে আপনারা এই সমস্ত প্রতারকদের ফাঁদে না পড়েন এবং এই প্রতারক যেই চক্র রয়েছে ওদের থেকে সবসময় দূরে থাকবেন, ঠিক আছে। যদি পারেন ওদের থেকে আরও টাকা নিয়ে আসবেন, টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, এটাই হলো মূল কথা। তো যাই হোক, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করি। আর যেহেতু এখন আজকে হলো পহেলা রমজান, আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি, কাহিনীটা ঘটেছে ফেব্রুয়ারি মাসে, আজকে মার্চ মাস, তো সময় পাইনি আর কি। আর চেষ্টা করব চ্যানেলে টুকটাক ভিডিও দেওয়ার জন্য, যাতে করে আপনারাও ফ্রিতে কিছু আর্নিং করতে পারেন। আগে তো কন্টিনিউয়াসলি ছিলাম, এখন ব্যক্তিগত কাজের জন্য সেই সময়টা আর হয়ে ওঠে না, এই জন্য মানে কি বলবো, আর কিছু করার নেই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই সমস্ত প্রতারণার চক্রের হাত থেকে বেঁচে থাকবেন। এবং ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, পরিচিত যারা রয়েছে, সবাইকেই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই ব্যাপারে সতর্ক থাকতে পারে এবং এই প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারে। যাই হোক, সবাইকে রমজান মোবারক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।